18 ডিসেম্বর সকাল 11 কোটিকায় পানিসাগর শারী শিক্ষণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় জেলা প্রজেক্ট কোঅর্ডিনেটর উত্তর ত্রিপুরা সমগ্র শিক্ষা প্রকল্পের উদ্যোগে এক দিবসীয় উত্তর জেলা ভিত্তিক স্পোর্টস টুর্নামেন্ট 2024 এবং 25। পতাকা উত্তোলনের মাধ্যমে স্পোর্টস টুর্নামেন্টের শুভ সূচনা করেন উত্তর জেলার সহসভাধিপতি ভবতোষ দাস। সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস। এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ, পানিসাগর স্পোর্টস স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দেবাশিস নাথ, স্পোর্টস দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিভাবস্য গোস্বামী, পানিসাগর বিদ্যালয় পরিদর্শক সুজিত রুদ্রপাল, উত্তর জেলা শিক্ষা দপ্তরের ওএসডি কীর্তি সুন্দর দে, বিশিষ্ট সমাজসেবী নিরুপম দেব সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উদ্বোধনে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন পানিসাগর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রীবৃন্দরা। স্পোর্টস মিটের শুরুতেই আগত খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় সঙ্গীত পরিবেশনা। এক দিবসীয় স্পোর্টস মিটে অংশগ্রহণ করেন উত্তর জেলার 3টি মহকুমা থেকে আগত মোট 84 জন প্রতিযোগী প্রতিযোগিনী। এতে অনুষ্ঠিত হয় মোট 7টি বিভাগে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। ইভেন্টগুলো হলো 100, 200 ও 400 মিটার দৌড়, শর্ট পাট, হাই জাম্প, লং জাম্প, জ্যাভলিন থ্রো। উভয় মহকুমা থেকে উভয় ইভেন্টে রয়েছে প্রতিযোগী ও প্রতিযোগীদের জন্য পৃথক পৃথক দল। প্রত্যেক মহকুমাতে থেকে প্রতিটি দলে রয়েছেন 28 জন প্রতিযোগী ও প্রতিযোগিনী। উক্ত জেলাভিত্তিক স্পোর্টস মিটে অংশগ্রহণের মাধ্যমে সফলতমদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীরা সুযোগ পাবে রাজ্যভিত্তিক স্পোর্টস মিট প্রতিযোগিতায়। ব্যুরো রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আগামী প্রজন্ম এবং যুব সমাজকে আমি মনে করি সেটা আমাদের প্রত্যেকের দেওয়া উচিত এবং তাহাদেরকে সহযোগিতা করা উচিত। যে আমাদের দেশ এই সময়ে আমরা কিন্তু প্রতিটি ক্ষেত্রে আমরা অনেকখানি এগিয়ে গিয়েছি। আজকে থেকে 8, 10, 15 বছর আগে আমাদের দেশ যে জায়গাতে ছিল 12 নম্বর স্থান, 13 নম্বর স্থান, কোনটাতে 17 নম্বর স্থান, বা আরো পিছনে আমরা ছিলাম। কিন্তু এই সময়ে সারা পৃথিবী জুড়ে পৃথিবীর মানুষ বলছেন, সারা পৃথিবীর মানুষ বলছেন, রাষ্ট্রীয় নেতারা বলছেন যে ভারতবর্ষ এই সময়ে প্রতিটি ক্ষেত্রে 4র্থ স্থান সারা পৃথিবীতে আজকে দখল করে নিয়েছে। আজকে এই জায়গাতে আমরা বুঝতে পেরেছি, সায়েন্স টেকনোলজি হোক, কৃষির ক্ষেত্র হোক, সামরিক ক্ষেত্র হোক, অর্থনৈতিক ক্ষেত্র হোক, প্রতিটি ক্ষেত্রে আমরা কিন্তু সফলতার সাথে এগিয়ে যাচ্ছি। এবং আগামী দিনে আমাদের যে চিন্তাধারা, আমাদের যে ইচ্ছা, সেটা হচ্ছে ভারতবর্ষ একটা সময় সারা পৃথিবীকে পথ দেখাতো, সারা পৃথিবীর যুব সমাজকে জ্ঞান বিতরণ করত। আবার একটা সময় উপস্থিত হয়েছে যে আমরা বুঝতে পারছি যে আগামী দিনে আমরা আবার সারা পৃথিবীকে সেই দিশা দেখাবো, সেই পরামর্শ দেখাবো এবং ভারত মাতাকে বিশ্বগুরুর আসনে আমরা প্রতিষ্ঠিত করব। এই চিন্তাধারা নিয়ে আজকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন। আজকে আমাদের দেশে আমরা যারা প্রত্যেক জনপ্রতিনিধি আছি, আমরা কাজ করছি। আমাদের প্রশাসনিক যারা অধিকারী আছেন, আমাদের শিক্ষক থেকে শুরু করে সবাই কিন্তু প্রচন্ড পরিশ্রম করছেন যে আমাদের দেশকে আবার স্বমহিমায় আমাদের সেই জায়গাতে আমাদেরকে নিয়ে যেতে হবে। একটা সময় যে সারা পৃথিবীর যুব সমাজ ভারতবর্ষে এসে শিক্ষা গ্রহণ করেছেন। সারা এই পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি ভারতবর্ষে হয়েছে, তক্ষশিলা ইউনিভার্সিটি, যেটা বর্তমানে পাকিস্তানে আছে। আমাদের দেশের নালন্দা ইউনিভার্সিটি, আমাদের দেশের গুরুগৃহ, এই সমস্ত জায়গাতে এসে সারা পৃথিবী থেকে শিক্ষা গ্রহণ করেছেন। আবার একটা সময় এসেছে যে আমরা আবার সারা পৃথিবীকে আমাদের সেই জ্ঞান, জ্ঞান আমরা সবকিছু মিলিয়ে দিতে চাই। সারা বিশ্বের মানুষকে আমরা সম্পর্কে আবদ্ধ করে সারা পৃথিবীর সাথে সম্পর্ক রেখে আমরা আগামী দিনে প্রকৃতির জন্য কাজ করে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। তার জন্য কি দরকার? তার জন্য আমাদের যে আগামী প্রজন্ম, আমাদের যে যুব সমাজ, তাদেরকে নিরোগী হতে হবে, তাদেরকে সুস্থ থাকতে হবে। শরীর যদি সুস্থ না থাকে তাহলে কোনো কাজই ভালোভাবে করা যায় না। আমরা যে যে ক্ষেত্রে কাজ করি, আমরা জনপ্রতিনিধি আছি, যদি আমার শরীরটা সুস্থ না থাকে তাহলে জনপ্রতিনিধি হয়ে আমার কোনো লাভ নেই, আমি মানুষের জন্য কাজ করতে পারবো না। যারা শিক্ষকতা করছেন তাদের যদি শরীর ভালো থাকে তাহলে মন সুস্থ থাকবে। মন যদি সুস্থ থাকে তাহলে তারা ছাত্রছাত্রীদের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য, আমাদের সমাজের জন্য তারা কোনো কিছু করতে পারবেন। আমি শুধু এই ক্ষেত্রগুলির কথা বলছি না, প্রত্যেকটি ক্ষেত্রে, কৃষির ক্ষেত্র হোক, যে কোনো ক্ষেত্র হোক,
প্রতিটি ক্ষেত্রে আমাদের দেশের মানুষকে সুস্থ থাকতে হবে। সুস্থ মানসিকতা যদি না থাকে তাহলে মানসিকতা ভালো থাকে না। তাই সুস্থ থাকার জন্য কি দরকার, যে আমাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, শিশু থেকে শুরু করে আমাদের আগামী প্রজন্ম সবাইকে খেলাধুলায় অংশগ্রহণ করে, গান বাজনায় অংশগ্রহণ করে, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে, তাদেরকে পরিশ্রম করে আগামী দিনে তারা যাতে প্রতিষ্ঠিত হয় সেই দিকে আমাদেরকে তাদেরকে সহযোগিতা করতে হবে, পরামর্শ দিতে হবে। আজকে যে প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা এখানে যারা উপস্থিত হয়েছ, আমি তোমাদের আগামীর সফলতা কামনা করে তোমরা এগিয়ে যাও, তোমরা প্রতিষ্ঠিত হও, এই প্রার্থনা করে আমার